মার্টিনের দ্বীপ বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের এই স্বপ্নময় দ্বীপটি সাগরের বুকে জেগে থাকা একখণ্ড সবুজ মন। এর গল্প যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তেমনি রোমাঞ্চকর। একদিন রবিন নামের একজন তরুণ অভিযাত্রী ঢাকা শহর থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে। রবিন প্রকৃতির সৌন্দর্য ভালোবাসত এবং তার ইচ্ছা ছিল বাংলাদেশের প্রতিটি প্রাকৃতিক সৌন্দর্য খুঁজে বের করা। যাত্রা শুরু হলো কক্সবাজার থেকে। ট্রলারে চড়ে রবিন পৌঁছাল টেকনাফ। সেখান থেকে শুরু হলো তার আসল সমুদ্র যাত্রা। সমুদ্রের নীল জলরাশি আর ঢেউয়ের ছন্দময় গান রবিনের মনকে ভরিয়ে তুলেছিল আনন্দে। সেন্ট মার্টিনে পৌঁছে রবিন প্রথমেই মুগ্ধ হলো এর প্রাকৃতিক সৌন্দর্য। সাদা বালির সৈকত, নীলাভ সাগর আর নারকেল গাছের সারি যেন স্বর্গ থেকে নেমে আসা এক টুকরো মাটির স্বর্গ। দ্বীপের মানুষগুলোও ছিল খুব বন্ধুত্বপূর্ণ আর অতিথিপরায়ণ। রবিন দ্বীপের বিভিন্ন স্থানে ঘুরতে লাগল। একদিন সকালে সে গেল সেরা দ্বীপ। ছোট ছোট প্রবাল পাথরের উপর দাঁড়িয়ে থাকা এই দ্বীপটি যেন সেন্ট মার্টিনের আরও একটি রং। সেখানে গিয়ে সে দেখল বিভিন্ন প্রজাতির মাছ, কোরাল এবং সাগরের নিচে রঙিন ঝড়। একদিন সন্ধ্যায় রবিন সমুদ্রের তীরে বসে সূর্যাস্ত দেখছিল। হঠাৎ তার চোখ পড়ল কিছু অদ্ভুত আলোর দিক। প্রথমে সে ভাবল এটি কোনো মাছের প্রতিফলন, কিন্তু পরক্ষণেই সে বুঝতে পারল এটি জীবন্ত প্রবাল পাথরের জেলিফিশের আলো। রবিন প্রথমবারের মতো জীবন্ত জেলিফিশের আলো দেখে খুবই মুগ্ধ হয়। সেন্ট মার্টিনের প্রতিটি দিন রবিনের জন্য ছিল একটি নতুন অভিজ্ঞতা। একদিন দ্বীপের এক বৃদ্ধ জেলেকে পেল রবিন, যার নাম ছিল হাসেম। হাসেম কাকা রবিনকে বললেন দ্বীপের প্রাচীন গল্প, কিভাবে এই দ্বীপটি প্রবাল পাথরের দ্বারা গঠিত হয়েছিল এবং কিভাবে প্রাচীনকাল থেকে মানুষ এখানে বসবাস শুরু করে। রবিনের মন ছুঁয়ে গেল এই গল্পগুলো। সে বুঝতে পারল সেন্ট মার্টিন কেবলমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, বরং এর প্রতিটি কোণে লুকিয়ে আছে হাজারো গল্প। রবিন সিদ্ধান্ত নিল সে এই গল্পগুলো সবার কাছে পৌঁছে দেবে। একদিন রবিনের সেন্ট মার্টিন ত্যাগ করার সময় তার মন ছিল বিষণ্ণ, কিন্তু সাথে ছিল অজস্র স্মৃতি আর গল্প। সে প্রতিজ্ঞা করল সে আবার ফিরে আসবে এই স্বপ্নময় দ্বীপে, নতুন গল্প খুঁজতে। রবিন ফিরে গেল শহরে, কিন্তু তার মন পড়ে রিল সেন্ট মার্টিন। সে লিখতে শুরু করল তার অভিজ্ঞতা আর গল্প। তার লেখা পড়ে সবাই মুগ্ধ হলো এবং সেন্ট মার্টিনের সৌন্দর্য আর প্রাচীন গল্পের প্রতি আগ্রহী হয়ে উঠল। এইভাবেই সেন্ট মার্টিনের গল্প ছড়িয়ে পড়ল সারা দেশে এবং রবিন হয়ে উঠল সবার প্রিয় লেখক। সেন্ট মার্টিন রয়ে গেল তার হৃদয়ে চিরকালের জন্য। মানে